তাহলে কি রোজার ঈদ 2026-এ মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব খানকে পাবো না? বন্ধুরা, আজকের প্রথম এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এবং আমি যতটুকু যা জানি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেকগুলো মেসেজ পাচ্ছি, আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি যে তোমরা বলছো দিদি বুঝতে পারছি না কি হচ্ছে, আসলেই কি আমাদের মেগাস্টার শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আসবেন না আগামী বছর রোজার ঈদে? তোমরা নিজেরাও অনেকে কনফিউশনের মধ্যে পড়ে গেছো এই কারণেই, কারণ গত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু কন্টেন্ট তৈরি করছেন যে মেগাস্টার শাকিব খান শিডিউল দিচ্ছেন না মেহেদী হাসান হৃদয়কে, বা মেহেদী হাসান হৃদয় নতুন ছবিটির জন্যে শিডিউল পাচ্ছেন না মেগাস্টার শাকিব খানের। এই বিষয়টা আপাতত কি পর্যায়ে আছে সেটা আমাদের কাছে বোধহয় ক্লিয়ার হয়ে যাওয়াটা খুব জরুরি, কারণ জল যেদিকে গড়াচ্ছে সেই ব্যাপারটা যদি আমরা আগে থেকেই জেনে রাখি তাহলে আসলেই সামনের দিনে যেটা হবে সেটা যেটাই হোক সেটা আমাদের মেনে নিতে অনেক সুবিধে হবে। ভালো হলে ভালো, ভালো না হলে ভালো না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, আমি গতকাল সন্ধেবেলার দিকেই একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে আফটার বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে গল্পটা নিয়ে কাজ করতে চাইছে, অর্থাৎ যে গল্পটা মেগাস্টার শাকিব খানকে শুনিয়েছেন মেহেদী হাসান হৃদয়, সেই গল্পটার প্রাথমিক বাজেট ধরা হয়েছে 12 কোটি টাকা। মনে করা হচ্ছে ফ্লোর শেষ করার পরে এই ছবির বাজেট চলেও যেতে পারে 18 থেকে 20 কোটি টাকায়, যেটা বরবাদের থেকেও অনেকটা বেশি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে স্কেল এবং গ্র্যান্ডার দুটোকেই আরও বড়োভাবে ভাবা হচ্ছে। এখন তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো এক্স্যাক্টলি সিচুয়েশনটা কি হয়ে আছে। আমি এই ভিডিওটা বানাতাম না, কিন্তু আমি দেখছি যে গত পরশু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এটা আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি যে মেহেদী হাসান হৃদয় মেগাস্টার শাকিব খানের শিডিউল পাচ্ছেন না। তো আমার মনে হলো এই অবস্থাটাতে তোমাদের সবাইকে এটা জানানো উচিত যে অ্যাকচুয়ালিতে সিনারিওটা কি হয়ে আছে এখন। বন্ধুরা, মেহেদী হাসান হৃদয় মেগাস্টার শাকিব খানের কাছে গল্পটা নিয়ে যান, মেগাস্টার শাকিব খান গল্পটা শোনেন, গল্পটা শোনার পরে তিনি 3-4 দিন গল্পটা নিয়ে ভাবেন। তারপরে মেগাস্টার শাকিব খানের মনে হয়েছে যে দু একটা ক্যারেক্টারের একটু চেঞ্জেস প্রয়োজন, অর্থাৎ সেই ক্যারেক্টারগুলোর কার্যকলাপে কিছু চেঞ্জেস আনতে হবে। সেই ক্যারেক্টারগুলো কি করবে ছবির মধ্যে বা কি ধরনের ক্যারেক্টার হবে, সেই ক্যারেক্টারের শেডগুলো বা সেই ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্সটা একটু চেঞ্জ হওয়া দরকার মেগাস্টার শাকিব খানের মতে। ঠিক সেইভাবেই তিনি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে বলেন এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় আবারও চেঞ্জেস করতে শুরু করেছেন। খুব রিসেন্টলি আবারও হৃদয় ভাইয়া ফাইনালি গল্পটা চেঞ্জেস করার পরে, মানে ক্যারেক্টারগুলো, গল্পটা চেঞ্জেস নয় কিন্তু ক্যারেক্টারগুলো কিছু কিছু চেঞ্জেস করার পরে মেগাস্টার শাকিব খানের কাছে আবারও গল্পটা নিয়ে যাবেন। এইবারে মেগাস্টার শাকিব খান সেটা দেখে শুনে বলবেন যে এইবারে তার পছন্দ হলো কি না। ফাইনালি ব্যাপারটা যদি তার পছন্দ হয় তবেই তিনি রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়কে শিডিউল দেবেন, নচেত তিনি দেবেন না শিডিউল। এইরকম একটা চিন্তাভাবনার মধ্যে কিন্তু মেগাস্টার শাকিব খান আছেন। এখন কথাটা হচ্ছে, একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে ছবির প্রাইমারি স্টেজেই বাজেট ধরা হয়েছে 12 কোটি টাকা, মানে এটা কিন্তু 12,000 বা 12 লাখ নয়, ইটস 12 crore, 12 কোটি টাকা। সেখানে প্রযোজনা সংস্থা তারা অনেক গুছিয়ে কাজটা করবার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস হুটোপাটা করে কাজ করতে পছন্দ করে না। আমরা বরবাদের সময়তেও কিন্তু দেখেছি সেটা, যে অক্টোবর মাসের এন্ডের দিক থেকে কিন্তু বরবাদ ফ্লোরে চলে গিয়েছিল, তোমরা খুব ভালোভাবেই জানো। কাজেই অত তাড়াতাড়ি ফ্লোরে যাওয়ার পরেও প্রি প্রোডাকশন নিয়ে হুটোপাটা লেগে গিয়েছিল বরবাদের। যদি বরবাদ ছবিটা আরেকটু আগে রেডি হতো, যদি সেন্সরে আরেকটু কিছুদিন আগে জমা পড়তো, তাহলে ওই সার্টিফিকেশন বোর্ডে যে ঝামেলাটা রিলিজের আগে পেকে গিয়েছিল সেটা আরও কিছুদিন আগে পাকলে ব্যাপারটা সলভ হওয়ার জায়গাটা খুব স্মুথ হতো। এত তাড়াতাড়ি ফ্লোর শুরু করেও কিন্তু বরবাদ টিম তারা
পোস্ট প্রোডাকশনের জন্য তাদের সময় লেগে গেছে, কেননা তোমরা খুব ভালোভাবেই জানো ছবির অধিকাংশ বা অনেকটা পোর্শন কিন্তু কলকাতা থেকে পোস্ট প্রোডাকশন হয়েছে। তাই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে বারংবার কলকাতা আসা থেকে শুরু করে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার তিনি কলকাতা থেকে আসা শুরু করে, পুরো বিভিন্ন ডিপার্টমেন্ট ভিএফএক্স থেকে শুরু করে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, তারপরে ছবির এডিট, ছবির কালার, সব কিছু সব ডিপার্টমেন্টে মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের কর্ণধার তারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। একটা ছবির পোস্ট প্রোডাকশন খুব জরুরি একটা ছবি রিলিজের আগে, ফাইনালি যে কাজগুলো। এখন কথাটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস চাইছে যে তারা সময় নিয়ে ছবিটার শ্যুট শুরু করতে চায়। এবার তারা প্রত্যেকে কিন্তু অপেক্ষায় মেগাস্টার শাকিব খানের কাছ থেকে তারা কি উত্তরটা পাবে, ইয়েস অর নো। আমি একটা জিনিস মনে করি, একজন মেগাস্টার এবং একজন প্রডিউসার উভয়েরই কিন্তু উভয়কে দরকার আছে। একজন প্রডিউসার ছাড়া একটা ছবি তৈরিই হবে না, আর একটা ছবি তৈরি না হলে মেগাস্টার শাকিব খানের কর্মসংস্থান এটা। মেগাস্টার শাকিব খান তিনি অভিনেতা, তিনি অভিনয় না করলে এটা তার রুটি রুজি। আর উল্টো দিকে একজন প্রডিউসার যদি মেগাস্টার শাকিব খানের সাহারা না পান, তাহলে তার কাছে যতই ক্লিয়ার ভিশন থাকুক না কেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করে তিনি যে রেজাল্টটা পেতেন সেটা ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের অন্য কাউকে নিয়ে কাজ করে ওই লেভেলের রেজাল্টটা আসবে না। কাজেই দুজনকেই কিন্তু দুজনের প্রয়োজন, একে অপরকে প্রয়োজন, একে অপরের পরিপূরক। এই সময়টাতে দাঁড়িয়ে যখন বরবাদ টিম নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে, একটা জিনিস তো আমরা কেউ অবিশ্বাসের জায়গায় যেতেই পারবো না যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেভাবে বরবাদকে প্রডিউস করেছে, একটা নতুন প্রযোজনা সংস্থা হিসেবে তারা প্রশংসার দাবিদার। মেহেদী হাসান হৃদয় যেভাবে ছবিটার ডিরেকশন দিয়েছেন, প্রথম বড় পর্দার অভিষেক হিসেবে অনেক কমই ডিরেক্টর আছেন যারা এভাবে নিজেদেরকে প্রুভ করতে পারেন। তো এতটা সাকসেসের পরেও মেগাস্টার শাকিব খান যদি শিডিউল না দেন এই টিমকে, তাহলে অনেক সাকিবিয়ানদের কিন্তু মন ভেঙে যাবে। আমি এটার থেকে বেশি কিছু বলতে চাই না। মেগাস্টার শাকিব খান তিনি সিদ্ধান্ত নেবেন তার কি করা উচিত বা কি করা উচিত নয়, তিনি অনেক বেটার জানেন। কিন্তু এটাও ঠিক, প্রিভিয়াস সময়ে মেগাস্টার শাকিব খান অনেক সময় কিছু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ওনার কেরিয়ার কিন্তু ডিসব্যালেন্স হয়েছে কখনো কখনো। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, নবাব, শিকারি, চালবাজ, মানে যে সময়টাতে কলকাতার ভেঞ্চার্স এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করলেন, সেই সময় আবারও মেগাস্টার শাকিব খানের কাজগুলো যেভাবে আলোচনায় এসছিল, তারপরে আবার ঠিক গলুইয়ের মতন একটা সিনেমা বা ওই সময়ে তিনি যে ধরনের দু একটা কাজ করেছেন, সেই ছবিগুলো দিয়ে কিন্তু সেই মাপটা ধরে রাখা যায়নি। এখন একজন মেগাস্টার শাকিব খান তিনি নিজে ডিসাইড করছেন তার যে গল্প ভালো লাগবে তিনি সেই গল্পের ওপরেই কাজ করবেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান যেখানে অবস্থান করছেন, এই ধারাবাহিকতাটা ধরে রাখা খুব জরুরি। একজনের কেরিয়ার গ্রাফ রেটটা এরকম উঠতে উঠতে যদি সেটা নিচের দিকে নামতে থাকে, সেটা তো ভালো বিষয় নয়। আর যেখানে প্রডিউসার রেডি, যেখানে ডিরেক্টর রেডি, প্রডিউসার কিন্তু একবারও বলেনি যে আমি কার্পণ্যতা করব। প্রডিউসার কিন্তু এরকমটাই মেগাস্টারের সঙ্গে তাদের কথা হয়েছে যে আমরা বরবাদকে যেভাবে দেখিয়েছি, আমরা তার থেকেও বড়োভাবে এই ছবিটাকে দেখাবার চেষ্টা করছি। এখন প্রডিউসার যদি ফাইনালি মেগাস্টারের কাছ থেকে না পেয়ে যান, তাহলে প্রডিউসার কি করবে? রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কি মার্কেট আউট হয়ে যাবে? না, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু ছবি আনবে। তারা হয়তো অন্য কাউকে নিয়ে সেম গল্পটার ওপরেই কাজ করবে। কিন্তু তোমরাই বলো, মেগাস্টার শাকিব খান সঙ্গে এলে যে ব্যাপারটা হবে, অন্য কোনো নায়ককে সঙ্গে করে নিয়ে এলে বাংলাদেশের মার্কেট থেকে সেই ব্যবসাটা, সেই লেভেলের ব্যবসাটা কি সম্ভব? সম্ভব নয় তো, এটা আমরা খুব ভালোভাবেই জানি। তাই একেবারে অভ্যন্তরীণ বিষয়টা কি হয়ে আছে এতটা ক্লিয়ারেন্সভাবে জানা আমাদের কারোর পক্ষেই পসিবল না। আমি যতটা জানি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে মেগাস্টার শাকিব খান এখন এরকম একটা সিচুয়েশন আছে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি কামিং 8 থেকে 10 দিনের মধ্যে মেগাস্টারের কাছ থেকে ইয়েস বা নো জানতে না পারে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিজেদের মতন করে মুভ করবে। এইটা হচ্ছে এখন সিচুয়েশন হয়ে আছে। কিন্তু
এবার আমরা দিনের শেষে গিয়ে মেগাস্টারের ডিসিশনকে নিশ্চয়ই রেসপেক্ট করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের মানতে হবে যে বরবাদ টিম তাদের ভিশন যদি ক্লিয়ার থাকে, তারা যদি আবার একটা অ্যাসিওরেন্স দিতে পারে যে আমরা বরবাদের থেকেও ভালো কিছু মেক করব, তাহলে মেগাস্টার শাকিব খানের সাহারাটা কিন্তু তাদের পাওয়া উচিত। এটা কোথাও গিয়ে আমার মনে হয়। এবার কমপ্লিটলি ডিসিশন নেবেন মেগাস্টার শাকিব খান, এখানে আমাদের বলার কিছু নেই। এন্ড অফ দ্য মোমেন্ট গিয়ে তিনি ছবিতে সাইন করবেন, তাই তিনি কোন ছবিতে সাইন করবেন সেটা একান্ত ব্যক্তিগতই তার ব্যাপার, কিন্তু আমরা যেটা চাই সেটা আমরা বলতে পারি। এবার উনি মানবেন নাকি না মানবেন এটা তো কমপ্লিটলি ওনার ব্যাপার। তো এবারে দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়, যেদিকেই যেটাই দাঁড়াবে আমরা জানতে পারবো। তবে এই রকমটাও আমি প্রডিউসারের কাছ থেকে শুনলাম, প্রডিউসার ভীষণভাবে চাইছেন এই গল্পটাতে মেগাস্টার শাকিব খানই কাজ করুক, কেননা মেগাস্টার শাকিব খান ছাড়া এই সোয়াগ বা এই ক্যারেক্টার বা এই প্রেজেন্টেশন বাংলাদেশে আর এখন পসিবল নয়। কিন্তু যদি মেগাস্টারের কাছ থেকে না আসে তাহলে তাদেরকে অন্য কাউকে নিয়ে ভাবতে হবে বা মুভ করতে হবে, কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু সেটা চাইছে না। তাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স মেগাস্টার শাকিব খান। এবার ডিসিশন দেবেন মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে